এরটা ও মেরে দিয়েছে, ওরটা ও মেরে দিয়েছে, এইসব লম্পঝম্প করে রেখে দিয়েছে। আমাদের বলার বক্তব্য হচ্ছে যা হয়েছে অনলাইন এই ২৭,০০০ হোক আর ৩০,০০০ হোক, একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেওয়া হোক যে এই ডেট পর্যন্ত টোটালটা আমরা ভেরিফাই করছি এবং আমরা এই ধরনের অ্যামাউন্ট থেকে পেমেন্টটা দেব, বলতে পারে না? অনেক কথা বলার আছে, যত দিন এগিয়ে যাবে ধীরে 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 বলবো। কিন্তু সাংগঠনিকভাবে রোজভ্যালি আমানতকারী পরিবারটাকে আপনারা ভালোবাসতে শিখুন, মনের হৃদয়ে জায়গা নিন একে অপরে, কারণ এই একমাত্র প্ল্যাটফর্ম। এখানে কোনো রকম ভাবে ছলচাতুরি চলবে না, দালালি চলবে না। তবে রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানির কিছু দালাল বাজারে রয়েছে, তারা মূলত খেলার পুতুল করে সারা জীবন আয়াস করে খাওয়ার একটা চিন্তা ভাবনা নিয়েছে। যারা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তারা নিশ্চয়ই আমাদের থেকে তুলনামূলকভাবে হলেও শিক্ষিত লোক। আপনাদেরকে বলবো যে আপনারা একটু আমাদের সঙ্গে হাতটা বাড়িয়ে দিন এবং আপনারা জুডিশিয়াল পার্টটা বোঝার চেষ্টা করুন। আজ যেভাবে তছরূপ হচ্ছে, লুটপাট হচ্ছে, সিনেমা থেকে চ্যানেল থেকে বিভিন্ন জিনিস রাতারাতি সাইফন করে বিক্রি করে দেওয়া হচ্ছে, তার টাকার কোনো হিসাব নেই, এই কথাটা বরাবর ভিডিওতে বলছি। কিন্তু এর কোনো সদুত্তর পাচ্ছি না আমরা। এর আগে বহুবার ভিডিওতে বারবার চ্যালেঞ্জ করছি, কিন্তু কথা হচ্ছে দেখুন এইগুলো হচ্ছে সত্য ঘটনা, প্রমাণ রয়েছে। আজ মানুষ যে সমস্যার সম্মুখীন হয়েছে, এই সমস্যাটা সবে শুরু। এই জন্যই একতা হতে বলা হচ্ছে, তীব্রত আকার নিতে হবে। আজকে যদিও আমরা নন পলিটিক্যাল অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এই জায়গা থেকে যদি তুলনা করি আমাদের পাশের দেখলেন বাংলাদেশের ঘটনা, এমনকি পশ্চিম বাংলাতেই আরজিকর কাণ্ড নিয়ে চলছে, কলকাতায় আজও দেখছেন। এখানে তো আপনাদের রুজি রুটি, আপনাদের গাঁটের টাকা, মাথার ঘাম পায়ে ফেলার টাকা, এইসব টাকা পয়সার জন্য আপনারা কি আজও নীরব হয়ে থাকবেন না একতা হবেন? এখানে কেন ইগো ইমোশন আসবে? কেন? তারিকুলকে হোয়াট ইজ দিস? তারিকুল বড় ফ্যাক্টর না এখানে। দাদা ভুল করছেন, ভাই ভুল করছেন। এই বিবেকটাকে জাগান, মানবতাটাকে শিহরণ দিন, জাগান, দরকার আছে। বহু কথা বলেছি, শুধু এইটুকুই বলবো, যারা কোম্পানিটাকে লুটে খেয়েছে, আমি হাজারো বার বলবো, তারাই লুটে খাওয়ার পরিকল্পনা করে তারা আজকে সেই স্বপ্নটা দেখছে। কিন্তু আমরাও চাই পেমেন্টটা শুরু হোক এবং অন্তত একটা নির্দিষ্ট ডেট দিয়ে স্ক্রুটিনিটাকে কমপ্লিট করা হোক এবং ৫,০০০ টাকাই দিক প্রথম আর ১০,০০০ টাকাই দিক, সেটা নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেওয়া হোক। ওই ডেট থেকে সবাইকে পাছাড় দিতে হবে। নালে রোজভ্যালি আমানতকারী পরিবার থেকে তো আমরা বলেই দিয়েছি যে আমরা খেলে নেব, বাকিটা আমরা খেলে নেব। আমরা মাঠে ঘাটে রাস্তায় রয়েছি, ওই ঘরে বসে নেই, দালালি করে কমিশন খেয়ে বিভিন্ন ইউনিয়ন সংগঠনের মতো নেই, কাটছাড়ি করে বকলমে কোম্পানির প্রপার্টিগুলোকে নিয়ে নিবে, এই প্রমাণ দিতে পারবে না। কিন্তু আগামী দিনে এখনো যদি ইডিসিবিআই ভালো করে রোজভ্যালি তদন্ত করে, ভুবনেশ্বরে জায়গা থাকবে না। ভাবছেন হয়তো যে এই সব কথা তারিকুল ভাই কি বলছে পেমেন্টের সময়। আরে ভাই, পেমেন্টের সময় সারদার তো দেখেছেন ৫০০ কোটি টাকা তহবিল করে কি করলো। আরো তো এই অ্যালকামিস্ট পৈলান থেকে ভিপজোর দেখলেন কি নাটকীয় মোড়। তাহলে আজকে রোজভ্যালি যেখানে করে সুদ সহ টাকা পাওয়ার জায়গা, তারপরেও কোম্পানির কয়েক হাজার কোটি টাকা থাকবে, এর হিসাবটা অনেকবার দিয়েছি।
অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা, আমাদের ময়দান থেকে হিরো। এই অভিজিৎ দার মতো যদি 100খানা ব্যাটে বলার পেতাম, তাহলে আবারও বলছি 3 থেকে 6 মাসে পুরোটা খেলে নেবো। অল ইন্ডিয়া চ্যালেঞ্জ খেলে নেবো আমরা। কিন্তু মানবতাটা হারিয়ে যাচ্ছে দিন দিন। মানবতাটাকে জাগান, বিবেকটাকে জাগান। প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে গেলে প্রতারিত মানুষকেই একতা হতে হবে। আমি তো এর আগে বহুবার বলেছি, বহু আমানতকারী আছে, কয়েক লক্ষ ছিল এজেন্ট, এজেন্টকে মাইনাস করি। আমার মতো যদি আমানতকারীগুলি হই আমরা, তাহলে তো প্রায় দেখতে পাচ্ছেন এখান থেকে 6 লক্ষ যদি মাইনাস করি, 21 লক্ষই আমানতকারী আছে, যেটা আবেদন পড়ে গেছে, তাই না? তো কথা অনেক বলার আছে, শুধু এটুকুই বলবো, যেভাবে শুরু হয়েছে আরজিগড়ের আন্দোলন দেখছেন, রোজভ্যালির আন্দোলনটা কিন্তু এর থেকেও বড় হতে হবে, অটোমেটিক হয়ে যাবে। আজ আপনাদের হয়তো হুঁশ ফিরছে না, কিন্তু পেমেন্ট শুরু হোক, এমন ঘুম ভাঙবে, কি বলে ছেড়ে মা কাঁদি না, কি বলে না, অনেক এগুলো ব্যাপার আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাই আগে ভাগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং নিজেদের মধ্যে একতা হয়ে আমাদেরকে থাকতে হবে। আমি খুব ব্যস্ততার মধ্যে থেকেও দেখছেন, মানে ফাইলের ওপরে ফাইল। এটা মানে মুর্শিদাবাদে যেহেতু একটা ক্যাম্প হয়েছে, এই যে দেখছেন, হ্যাঁ, ও পড়ে গেল কোটে কপিটা গো। এগুলো হচ্ছে বাই অন গেট ওয়ান ফ্রি, একটার সাথে একটা বাই অন গেট ওয়ান, মানে বুঝলেন তো? কারণ 1 বছরে কোম্পানিতে বহু সার্টিফিকেট লাইন দিয়ে কিনেছিল, কোম্পানি থেকে প্রচুর সার্টিফিকেট কিনেছিল। এই যে বাই ওয়ান গেট ওয়ান, অরিজিনাল, ডুপ্লিকেট কিছু নেই এখানে। এই সব কাজ আমাদের চলছে এখন। যারা রোজভ্যালি আমানতকারী পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে আছে, সঠিক পরিষেবাটা নিচ্ছেন, আপনারা সঠিক জায়গাতে আছেন, আপনারা ঘাবড়াবেন না। কলকাতা হাইকোর্টের কোনো অ্যাডভোকেট তিনি দাবি করছে যে তারিকুলের যেগুলো আবেদন পড়ছে জমা পড়বে না। আমি বললি ও কোন স্কুলে পড়েছিল? মানে আমি তো এক মূর্খ, মানে পাগল আছি, আমার থেকে মনে হচ্ছে ডবল পাগল। আরে কায়ে পিঠে কি লেখা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই বলে না, সেই হচ্ছে গল্প। এদের তো সবে শুরু, পেমেন্টটা শুরু হোক। শেখ হাসিনার মতো যদি কিছু লোকের বাড়ি থেকে না তাড়া করে, তাহলে আমার নাম তারিকুল নয়, এটা মিলিয়ে নেবেন। টাকা বলে কথা, শুরু আরম্ভ যেদিন হয়ে যাবে, সারা ভারতবর্ষ কিন্তু রোজভ্যালির লোক, এই যে এত লক্ষ মানুষ জমা দিয়েছে, লোক বন্ধু আছে, এই লোকগুলো কোথায় এলো? উড়ে এলো? আমি ধরে নিলাম যে এক এক ব্যক্তির 2টো করে পলিসি আছে, তাহলে এটা কত? 28 লক্ষ। তাহলে 28 লক্ষকে 50% নিয়ে আসুন, 14 লক্ষ মানুষ আছে। আবার 3টা করে জুড়ুন, 7 লক্ষ আছে। আবার 50% কেটে নিন, 5টা করে ধরুন, তাও তো 3.5 লক্ষ আছে। আমরা এত কিছু চাই না। যে পরিমাণ লোকটি আছে আবেদন করেছে, আপনাদেরকে বলবো প্রস্তুতি নিয়ে থাকবেন। 28,000 মানুষ, এটাই যথেষ্ট। আমরা আবারও বলছি, কলকাতা কাঁপবে এবং সমস্ত দপ্তরকে মেল চিঠি দিয়ে জানিয়ে দেবো একদম আগাম। আমরা কোন রকম রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে যাব না। কড়াকণ্ঠে সাধারণ মানুষকে নিয়ে যে ছেলে খেলামো করা হচ্ছে, আমরা টাকা বুঝে নেব। এবং কোনো ব্যানার থাকবে না, কোনো দলীয় রাজনৈতিক দলের ব্যানারও থাকবে না। আপনারা সঠিকভাবে ক্লেম জমা দিন আর চেক আপ করে দেখে নিন যে ভুলভাল হচ্ছে। আপনাদেরকে পরিষ্কার করে আমরা বলছি সংগঠনের পক্ষ থেকে। ওনারা যেহেতু তালা ঝুলিয়ে রেখেছে বা নোটিশ ঝুলিয়ে রেখেছে, ওয়েবসাইট তো চলছে, আপনারা মেল করুন। মেল আজ পর্যন্ত 3 মাস আগে আমরা মেল করেছি, মেলের সদুত্তর পাইনি। আমি বলছি তারিকুল রোজভ্যালি আমানতকারী পরিবারের একজন ক্ষুদ্র সদস্য, হেয়ার স্ট্রিট থানার অ্যাড্রেসে ফোন করবে। মেল মানে গুগল থেকে বের করুন, হেয়ার স্ট্রিট থানাকে মেল করুন
এডিসি কমিটিকে মেল করুন, আপনাদের যা যা সমস্যা সবাই মেল করুন, কারণ এটা সংগঠনের পক্ষ থেকে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের সদস্যদেরকে, আপনাদের যা সমস্যা আপনারা মেল করুন। মেলটা দুটো জায়গায় করবেন, কারণ যে থানার অধীনে পড়ছে সেই থানাকেও মেল করুন, এবং আপনার এডিসি কমিটির ওয়েবসাইটে যে মেলটা রয়েছে সেই মেলটা করুন। মেলটা কোথায় করবেন আপনাদেরকে আবারও আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। এত করে অবগত করে দিয়ে আপনারা কিন্তু শুনছেন না। দেখুন, পাঁচ ম্যাঙ্গো লেন, রুম নম্বর 401 402, কলকাতা। ঠিক আছে, এটা হচ্ছে এডিসির মেল। এইটাতে আপনারা ওয়েবসাইট খুললেই পেয়ে যাবেন, এখানে মেল করুন। আপনারা মেল করুন, আপনাদের সমস্যা মেল করুন। কিন্তু আমরা আবারও বলছি, এখন থেকে ঘোষণা, সেটা হচ্ছে রোজভ্যালি আমানতকারী পরিবার কোনো ভেরিফাই করবে না। সবাইকে বলছি, যারা দুয়ারে ক্যাম্প পরিষেবা নিয়েছেন কেউ ভেরিফাই নিজে থেকে হাত বাড়াবেন না। দায়িত্ব আপনাদের নিয়েছি। প্রথমত আপনারা যে মেইনটেনেন্স খরচা দিয়ে যে সহযোগিতা করেছেন, আর আপনাদের কোথাও বোকা বানাতে দেওয়া যাবে না। ওই 100 টাকা দাও, 50 টাকা দাও, ফর্মটা ফিল আপ করো, এই 10,000 টাকা দাও, এইসব গল্প আর চলবে না। মানুষকে কবার মারে, কতবার চুষে চুষে খায়। এই যে রেকর্ড, আমাদের কাছে পুরো রেকর্ড আছে, এই যে ডাটা শিটগুলো ওয়েবসাইটে কমিটি যে নিয়মে যে সিস্টেমের মধ্যে দিয়ে উনি ওয়েবসাইটে আবেদন জমা নিচ্ছেন, আমরা ঠিক নিয়ম মেনেই জমা দিচ্ছি। বহু সার্টিফিকেট আমরা রিজেক্ট করেছি। কেন? যে আইডেন্টি প্রুফ যদি সঠিক না হয়, আমরা কিন্তু বন্ধু দুয়ারে ক্যাম্প নিয়ে আসুক আর সরাসরি আসুক, রিজেক্ট করেছি। এমনকি নমিনি ক্লেমের রিলেটিভ অব দ্য কে যদি লেখা না থাকে স্টেটমেন্টে, বাট মোবাইল নাম্বার, আধার নাম্বার বা প্যান নাম্বার, আইডি প্রুফ না হলে তো কোনো গল্পই নেই। তাছাড়া রেফারেন্স হিসাবে একটা কপি আমরা কিন্তু যথাযথ ভেরিফাই করে আপনাদেরকে বহুবার বলেছি, আমরা কিন্তু জমা দিয়েছি। আমরা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যে আমরা গদিটা চলছে পাটে পাটে। আমরা আবারও বলছি, রোজভ্যালি আমানতকারী পরিবার কোন রকম দ্বিতীয়বার অ্যাপ্লাইয়ে যাবে না। ও যতই মেসেজে লিখে রাখুক, খুব শীঘ্রই আপনার যাচাই করে দেখব। এই ভাষাটা সবাইকে লেখা আছে, ওটা হচ্ছে একটা সিস্টেম। কিন্তু হুট করেই বলবে অ্যাপ্লিকেশন এটা আপনার নয়, হুটহাট করে বলবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপনার নয়। ওই জন্য রেকর্ড হিসাবে ডাটা শিট। পৃথিবীর লোক কিছু করলো না, রোজভ্যালি আমানতকারী পরিবার কেন একটা ডকুমেন্টস করলো? যে ব্যাংক আপনি টাকা উইথড্রল মারুন আর ডিপোজিট করুন, আপনাকে ডিজিটাল হয়তো এখন এলো, আমরাও হয়তো ডিজিটাল ইউজ করছি, এটিএম কার্ডের মধ্যেই আমরা উইথড্রল বা ডিপোজিট করে দিচ্ছি। কিন্তু এটা তো 10%ও ছিল না 5 বছর আগেও, ছিল না বলে চলে। এখনো আছে যারা একটা ভাউচার লিখে টাকা জমা দেয় এবং উইথড্রল করে, বহু মানুষ আছে। তাহলে ব্যাংক আপনার নিজের টাকাটা যখন আপনি উইথড্রল করতে যাচ্ছেন, সেখানে আপনার সিগনেচার করছেন, সন্দেহ হলে ম্যানেজার বলছে এখানে একটা সই করুন, বলে না? আপনার টাকা আপনি তুলবেন, আপনাকে যেখানে একটা সই করুন। তো ঠিক সেরকম, তার মানে কমিটি যে গাইডলাইন দিয়েছে, কমিটি যেভাবে কাজ করেছে, আমরা কিন্তু তাকে মান্যতা দিয়ে তার সিস্টেমে 2 মাস পর কাজ শুরু করেছি। এই জুলাই মাস থেকে এবিডিপি ডিসপুট সংক্রান্ত বিষয় নিয়ে এসছে, সেগুলো আমরা এবিডিপি অপশন যে যে সমস্যাগুলো, ডিসপুটগুলো, সেগুলো আমরা ওইভাবে দিচ্ছি। তো সুতরাং আমরা প্রথম থেকেই ছিল টার্গেট যে আমরা একটা ধীরে স্থির ভাবে আপনাদেরকে পরিষেবাটা দেব। যতটা পেরেছে মানুষ রোজভ্যালি আমানতকারী পরিবারে পরিষেবা নিয়েছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। তবে হ্যাঁ, একটা কথা বলাই ভালো, আবারও রিপিট,
যে যারা দুয়ারে ক্যাম্প পরিষেবা নিয়েছেন আপনাদেরকে চুক্তিবদ্ধ করা হয়েছে মাসে 1 থেকে 2 দিন সময় দিতে হবে। এটা আর হ্যারাসমেন্ট হবেন না, আপনাদের কোথাও 1 টাকা দিতেও হবে না, কোথাও গিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে না। তবে আমরা এখানে সব লিখে রেখেছি ডাটা শিটে, কারণ এখন বহু মানুষ আসছে আমাদের কাছে, আমরা লিখে রাখছি স্টেটমেন্টে। কেন? যে অ্যাডভান্স সেই ব্যক্তি কোথাও জমা করেছে, এগুলো রেকর্ডগুলোই প্রমাণ দেবে। এবং আমাদের ব্যাংক, আমাদের এখানে সব রেডি আছে। আমরা আজকেও মানে আজকে থেকেই আমি এগুলো করছিলাম, এগুলো আপনাদেরকে দেখার দরকার আছে, মানে কত যত্ন সহকারে আপনাদের রেকর্ড রাখছি আমরা। হ্যাঁ, এইগুলো ধরে নেন, এখানে যেমন রয়েছে আজকে এই যে দেখুন, মালদা থেকে একটা যেমন পিডিএফ হয়েছে, এটা মুর্শিদাবাদ থেকে মোশারফদার হয়েছে। এই যে বাই ওয়ান গেট ওয়ান, মানে বিক্রি করেছে, কিনেছে, এই ব্যক্তি কিনেছে এই পলিসিটা, ঠিক আছে। এই যে অ্যাফিডেভিট দিয়ে যে অ্যাকাউন্ট, আধার কার্ড সব দেওয়া আছে, সার্টিফিকেট, ঠিক আছে। এইরকম হয়তো এখানে করে কিনেছে, দেখা গেল যে 5টা পলিসি, ঠিক আছে, ডকুমেন্টস দিয়ে সব তৈরি করা আছে। এগুলো কত কেবিতে করা আছে এটাও আপনাদেরকে বারবার বলেছি। এগুলো আজকে 13 তারিখের ডেট দেখুন, এখানে দেওয়াই আছে। আর একটু কাছে করছি, দেখুন 13 তারিখ, এগুলো আজকে আপলোড হলো। এই যে একটা মালদা হয়েছে, মালদা থেকে যেমন এক্সপার্টদার এখানে করে রয়েছে, এর আগে ঘুরিয়ে পাঠিয়েছিলাম, 7 পিস রয়েছে ওনার নিজের নামেরই। এগুলো লাইটে বেড়ে গেছে, হয়তো একটু কমিয়ে দিচ্ছি। এই যে কেনা সার্টিফিকেট ছিল, নামের ভুল ছিল, ঠিক আছে, কেনা সার্টিফিকেট ছিল, নামের ভুল ছিল, এগুলো জয়েন্ট করে দিতে হবে। এবং এগুলো মোটামুটি ঠিক আছে। আর একটা ছিল এখানে করে দেখুন, যারা বলছেন যে এই রিসিভ ছাড়া কিছু নেই, এগুলো আপনারা নিয়ে আসবেন। এই যে দেখছেন রিসিভ আছে, ঠিক আছে। এই নিয়ে একদিন ভিডিও করেছি, আসলে ভিডিওগুলো একটু বড়, আপনাদেরও সময় নেই, কারণ ফলে হয়তো আপনারা বুঝে উঠতে পারছেন না। দেখুন, আমরা 8-10 বছর ধরে পরিষ্কার বারবার মিটিংয়ে বলেছি আপনাকে রেফারেন্স লাগবে, রেফারেন্স। এখন ফোন করে হারিয়ে গেছে, তো ধরুন এটা আমার ফোন, এটা হারিয়ে গেছে, এটা বলবো দাদা আমার ফোন হারিয়ে গেছে, 5,000 টাকায় বিক্রি করব, বুঝলেন ভাষাটা? কিছু ফোন আসে এরকম আমার কাছে, বলছে সার্টিফিকেট হারিয়ে গেছে, এটা কি করব, কিনে নিয়েছিলাম। হারিয়ে যাওয়া জিনিস কেউ কিনে নেবে? ওই গল্পটা করছিলাম, অভিজিৎ দা আছে লাইভে আছেন, মানে কি বলবো আমি, মানে ঠিক বুঝে উঠতে পারছি না। আর কয়েকটা জেলা থেকে একটু মানে একটু করছে বেশি। দেখুন দাদা, 1 মাসে 1 দিন হলো রোজভ্যালি আমানতকারী পরিবারের ডাকে আপনাকে বিভিন্ন জেলায় আসতে হবে। ওই ঘরে বসে হ্যান করেঙ্গে, ইয়া করেঙ্গে, ও করেঙ্গে, এইসব কথা মানে বলে আর মার্কেট গরম করবেন না। কারণ বহু লোককে এই ডাটা শিট গুলো দিয়েছি, মেদিনীপুরকে দিয়েছি, উত্তরবঙ্গকে দিয়েছি, ওরা ভাবছে হয়তো এইভাবেই জমা দিতে হবে, চলো দিয়ে ফেলি। কিন্তু কোথায় কি ডকুমেন্টস দিতে হবে, কিভাবে আপলোডটা করতে হবে, এই দিমাগটা কার আছে, কতজনের রয়েছে? আমি দীর্ঘায়িত করব না, 40-50 জন নেই করে যখন পরে আসলেন, এবং বহু লোক, অসংখ্য ধন্যবাদ। একটা সুপার ফাস্ট পোস্ট কমেন্ট করেছেন, তিনি হচ্ছেন আর কেউ নয়, আমাদের রাজ্য এবং জেলা নেতৃত্বের, রাজ্য নেতৃত্ব, মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক নেতৃত্ব, আর কেউ নয়, আমাদের তপন বাবুর একটা কমেন্ট করেছেন। কমেন্টটা দেখুন এবং এই ভাষাগুলো বলতে শিখুন। অসংখ্য ধন্যবাদ, আপনাকে স্যালুট জানাচ্ছি। রোজভ্যালি আমানতকারী পরিবারের আপনি একজন, আমি একজন। আন্দোলন ছাড়া কোনো কিছুই পাওয়া আমাদের দেশের সম্ভব নয়, তাই হক এর টাকা পেতে গেলে আন্দোলন করেই আমাদের হক এর টাকা আদায় করতে হবে। গুড, স্যালুট আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এই যে প্রতিবাদ, এগুলো হচ্ছে ন্যায্য কথা। আরে ন্যায্য কথা আমি যাই বলি না কেন, আমার থেকে আপনারাও জানেন, কিন্তু আপনারা তো বসে থাকছেন, বলছেন না। আর যাই হোক, অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে দিয়েছে কে? আমি চাইবো তপনদার কমেন্টটাতে অন্তত 100 লোক লাইক করবেন, যদি সমর্থন করেন। আমি দেখছিলাম হিন্দি হোক আর বাংলা হোক, পেপারটা যখন আমি দিলাম, ওটা ট্রান্সলেশন করে বাংলাই করে দিলাম,
কেউ আর দেখছে না গাড়ি বেচার টাকাগুলো কোথায় যাচ্ছে। যেই ভদ্রলোক মানে মানে পেপারে প্রিন্স মিডিয়ার মাধ্যমে বলুক বা দাবিটা করুক, মনে হচ্ছে সব পাচাটা হয়ে গেল দিন দিন। ওই পোস্টটাতে আর কেউ কমেন্ট নেই। মনে হচ্ছে যে মানে রোজভ্যালির 80% লোক সব মানে কোথায় ভ্যানিশ হয়ে গেল। একটা মানুষ যাদবপুর থেকে তিনি একটা বিবৃতি দিয়েছেন হিন্দি পেপারে যে ভালো ভালো দামি গাড়ি বাড়ি এই সবগুলো যে বিক্রি হচ্ছে এগুলো কোথায়। সেই পোস্টটা করেছি ফেসবুকে, কিন্তু আর একটা লাইকও নেই, কমেন্টও নেই। আরে ভাই, আমি কি ডলার কামাতে এসেছি নাকি? ডলার কামাতে এলে আমার শর্ট ভিডিও থাকতো। চ্যালেঞ্জ করুন, আমি ইচ্ছা করলে 1 মাসের মধ্যে ফেসবুক থেকে ডলার কামিয়ে দেখিয়ে দিব, কিন্তু আমার এত গুরুক্ষেপ নেই। কারণ এইসবে হয় না। নিজে কর্ম করে খাওয়ার মতো সেই প্ল্যাটফর্ম আমার ব্যক্তিগত, আমার ব্যবসা বাণিজ্য রয়েছে।